আমি চলে এসেছি তোমাদের সামনে আবার একটি নিউ ব্লগ নিয়ে। আর তন্ত্রা ব্লগে সবাইকে স্বাগত। আর হ্যাঁ, তো তন্ত্রা ব্লগে সবাইকে স্বাগত। আর দেখো আজকে ব্লগটা এখন শুরু করার, এখন কটা বাজে জানো? এখন বাজে বেলা 1টা বেজে গেছে। তো আমার প্রত্যেক দিনই এরকম রান্না করতে দেরি হয়। তোমরা জানো আমি একটু টিউশনি করে তারপরে এসে রান্না করি। তো আজকে অন্য কিছু ব্লগ দেখাবো না, আজকে একটা রান্নার ব্লগ দেখাবো। তো আজকে আমি রান্না করব রাজমা। তো কোনোদিন রান্না করিনি, তো একটু ট্রাই করে দেখছি করতে পারি কি না, তো সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তো রাজমাটা আজকে চিকেন দিয়ে রান্না করব, তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে রান্না করি চিকেন দিয়ে রাজমাটা। আর আজকে আমার কষ্ট যে আমার গ্যাস ফুরিয়ে গেছে, দেখো গ্যাসে রান্না করতে পারছি না, রান্না করছি কোথায়? স্টোভে। তো স্টোভে আমার রান্না আজকে পুঁই শাকের তরকারি হচ্ছে এটা। আর হবে রুই মাছের একটু দই দিয়ে করব, দই রুই। আর করব রাজমা। তো তোমরা ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে রাজমাটা রান্না করি। আর দেখো এত প্রচণ্ড গরম পড়েছে, কি বলবো, গরমে মানে মানুষ সেদ্ধ হয়ে যাচ্ছে এরকম একটা গরম। তো যাই হোক আমি রান্নাটা শুরু করে দিয়েছি, আমার রান্না অর্ধেক হয়েও গেছে। পুঁই শাকটা হলে মাছটা হবে, তারপরে রাজমাটা করবো। তো চলো রাজমা কীভাবে রান্না করি তোমরা ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকো। চলো, রাজমাটাকে কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজে দেখো এরকম মানে হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে। তো এটাকে ভিজিয়ে আমি রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি প্রেশার কুকারে একটু সিটি মারবো, মানে সেদ্ধ করে নেবো। তো চলো এটা সেদ্ধ করে নিই। তো এখানে রাজমাটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। তো রাজমাটা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবার আমি একটু প্রেশার কুকার সিটি মেরে নেব। তো এখানে তো স্টোভে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে রাজমাটা। এখানে আমি অনেক 3-4টে সিটি মেরে নেবো। আর রাজমাতে চিকেন দেবো যেহেতু বলছি, তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি 250 গ্রাম, মানে এখানে রয়েছে 200 গ্রামের মতো চিকেনকে একটু কিমা করে নিয়েছি। আর এখানে রয়েছে 2টো টমেটো পেস্ট, আর রয়েছে পেঁয়াজ বাটা, আর রয়েছে আদা রসুন বাটা, আর রয়েছে লঙ্কার গুঁড়ো, এখানে রয়েছে হলুদ গুঁড়ো, এখানে রয়েছে জিরের গুঁড়ো, আর এখানে রয়েছে ধনের গুঁড়ো। আর নুন তো দিতেই হবে। তো আগে আমি একটা সিটি মেরে নিই, তারপরে আসছি। করে নিয়েছি, আর এখানে সিটিটা এখনও তোলা হয়নি, ভাত বলতে। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো, সর্ষের তেল। তেলের দাগটা তো তেলটা একটু গরম হতে দেবো, গরম হয়ে যাক। ছোটো ছোটো করে আলু আমি কেটে নিয়েছিলাম, তো আলুটা তোমাদেরকে দেখাইনি। আর এই আলুটা এখন আমরা ভেজে নেবো, তেল গরম হয়ে গেছে। তো এবার আমি এখানে আলুটা দিয়ে দিলাম, আলুটা ভেজে নিচ্ছি। তো এখানে আলু ভাজা আমি দিয়ে দিয়েছি, আর এই যে নুন দিয়ে দিলাম আলুর মধ্যে, আর এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। তো এবারে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো আলু আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। আলুগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। তো আলু আমার ভাজা হয়ে গেল আর তুলে নিয়েছি। আর এখানে যে পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার দিয়ে আমি একটু ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি তেলের সঙ্গে। আর এর মধ্যে যে টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে টমেটো পেস্ট আর এটাকে ভালো করে নাড়ছি। ভালো করে টমেটো পেস্ট আর পেঁয়াজ বাটাটাকে ভালো করে নেড়ে নেবো। পেঁয়াজ আর টমেটো আমরা ভালো করে আমি কষিয়ে নিলাম। এবার দেবো আদা বাটা 1 চামচ। তো এখানে আমি আদা বাটা রসুন বাটা 1 চামচ করে রয়েছে, তো এটা পুরোটাই আমি দিয়ে দিলাম। এবার আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি কড়াইটা, এই মশলাটা ভালো করে। এবার এখানে যে বাকি মশলা নিয়েছিলাম 1 চামচ করে, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এটাও পুরো দিতে পারছি না, তারপর দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু নেড়ে দিচ্ছি। তো দেখো মশলা আমার সব রকম দেওয়া হয়ে গেছে। আমি এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলার একটা কাঁচা গন্ধ ছাড়ে, সেই গন্ধটা প্রায় চলে গেছে। মশলাটাকে একটু কষিয়ে নিলাম ভালো করে। তো মশলাটা একটু গ্যাস হলে এটা লো ফ্লেমে দিয়ে মশলাটা কষাতে হবে, কিন্তু যেহেতু স্টোভ জনতায় রান্না করছি, তো সেরকমভাবে এটা কমাতে পারছি না, তো ওই জন্য বারবার আমাকে নাড়তে হচ্ছে।
আর এই যে চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেই চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবার চিকেনগুলো দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো চিকেনগুলো তো আমি দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার দিয়ে আমি ভালো করে একটু নেড়ে দিচ্ছি। আবার একটু ভালো করে চিকেনগুলো কষিয়ে নিলাম। এবার দেখো ভালো করে এটাকে কষিয়ে দিচ্ছি আলুটাকে, আলু আর চিকেনটাকে। আর এখানে ভালো করে একটু রাজমাটা আমার ভালোই সেদ্ধ হয়ে গেছে, দেখো বেশিরভাগ সেদ্ধ হয়ে গেছে, দেখো একদম নরম হয়ে গেছে। তো দেখো এবার রাজমাটাকে আমি দেবো আগে মশলাটা। চিকেন আলু মশলা কষা আমার প্রায় হয়ে গেছে, এবার আমি রাজমাটাকে দিয়ে দেবো। কেন এবার আমি এখানে যে রাজমাটা হয়ে গেছে সেদ্ধ, সেটা দিয়ে দিলাম। এবার রাজমাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। জানি না কেমন হবে, এবার ভালো করে একটু নেড়ে দিলাম। এই দেখো নেড়ে দিলাম ভালো করে, একটু এটা কিছুক্ষণ ফুটতে দেবো। তো এখানে আমি রাজমাটা দিয়ে ভালো করে সব কিছু দেওয়া হয়ে গেছে। আর এখানে একটু আমি জল দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাতে পারতাম, ভুলে গেছি। তো রান্না এতটাই গরম লাগছে আমার, তো পারছি না। তো এবার আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটা কাঁচা লঙ্কা। এবার ভালো করে একটুখানি নেড়ে দিলাম। তো দেখো আমার রাজমাটা কতটা সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি একটু কিছুক্ষণ চাপা দিয়ে দিলাম, এটা হতে দেবো, তারপরে নামিয়ে নেবো। তো ঢাকনাটা খুলে আমি দেখবো এটা আমার হয়ে গেছে। তো এটা প্রায় আমার হয়ে এসছে। তো এটা একটুখানি ডাল মতো থাকবে, রাজমার ডাল মতো। তো এটা আর কিছুক্ষণ একটু হতে দেবো, দেখতে হবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। তো দেখো রাজমাটা পুরো হয়ে গেছে। তো দেখো এটা আমার হয়ে এসছে। এবার এখানে একটু আমি চানা মশলা দিয়ে দিচ্ছি। তো চানা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এটা দিলে একটু স্বাদটা বেশি ভালো লাগে, এটা আমি দিয়ে দিলাম। এবার এটা প্রায় আমার হয়ে গেছে, এবার আমি একটু নামিয়ে নিচ্ছি। এইরকম একটুখানি ঝোল ঝোল মতোই থাকবে, বেশি গাঢ় হবে না, যাতে রুটি লুচির সঙ্গে খাওয়া যাবে। আর এবার আমি দিচ্ছি দিলাম। তো দেখো এটা আবার হয়ে গেছে। এবার আমি এটা বাটিতে সার্ভ করে দিলাম। দেখো এইরকম হবে, এই যে এখানে চিকেন গুলো দেখা যাচ্ছে, আর রাজমা গুলো সেদ্ধ হয়ে গেছে। কি চিকেন বুঝতে পারছি না। তো এটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো দেখো তো দেখো আমার এটা হয়ে গেল। এবার আমি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। খুব করে খেতে হচ্ছে, দারুন দারুন। তো দেখো খুব টেস্টি হয়েছে এটা খেতে, ভাবছিলাম ভালো লাগবে না, কিন্তু খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে। তো তোমরাও বন্ধুরা বাড়িতে এটা ট্রাই করে নিও রাজমাটা কেমন লাগে। তো খুব শর্টেই হলো। তো যাই হোক আমার আজকে রান্নাটা হয়ে গেছে, আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখো কেমন হয় রাজমা, চিকেন রাজমার তরকারি। তো ভালোই লাগছে খেতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ আমি এটা খেতে থাকি।